ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন 2024-25 অনুষ্ঠিত হয়েছে। 25শে মে শনিবার সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট 2টি প্যানেল অংশগ্রহণ করে। একটি মোস্তাক বাবলা এলাইস পরিষদ, অন্যটি জসিমউদ্দিন আহাদ জুয়েল মোজাম্মেল আলী পরিষদ। সকাল 9 ঘটিকা থেকে ভোট শুরু হয়ে বিকেল 3টে পর্যন্ত ভোট চলতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে মোস্তাক বাবলা এলাইস পরিষদের পূর্ণ প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেল 4:15 এই ফলাফল ঘোষণা করেন তিনি। ফলাফল ঘোষণার পর বিজয়ী দলের সদস্যরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত মোস্তাক বাবলা এলাইস পরিষদের প্রচার সম্পাদক সৈয়দ তানজিল মুক্তাদির রাফি বলেন, এ বিজয় সকল ভোটারদের। আশা করি যারা আমাদেরকে নির্বাচিত করেছেন তাদের কল্যাণে আমাদের ইশতেহার অনুযায়ী কাজ করে যাব। আজকের জয় আমাদের পুরো মৌলভীবাজারবাসীর জয়। ওনারা ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদের সঠিক সিদ্ধান্তের কারণে ইনশাল্লাহ মৌলভীবাজার সমিতিকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো, আগের ধারাবাহিকতা রক্ষা করতে পারবো। এডুকেশন ট্রাস্ট, যার মাধ্যমে আমরা বিশাল একটা ফান্ড সংগ্রহ করার আশা রাখি। এই যে আমাদের এলাকার দরিদ্র মেধাবী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। অস্বাভাবিক বিজয়, অস্বাভাবিক অনুভূতি। আর আমাদের যে পরিকল্পনা যেটা বলা হয়েছে শিক্ষা ট্রাস্টের দলিলটা আমার হাত দিয়ে রচনা করা হয়েছে। এই শিক্ষা ট্রাস্টটা আমরা খুব তাড়াতাড়ি কার্যকর করব। আমাদের একটাই ড্রিম ছিল, ওয়ান টিম ওয়ান ড্রিম। কিভাবে আমরা উতরাইব এই 26 জন, ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতায়, আন্তরিক সহযোগিতায় আমরা সেটা করতে পেরেছি। আমি এই বিজয়কে উৎসর্গ করতে চাচ্ছি আমাদের মৌলভীবাজারবাসীদের জন্য, যারা আমাদেরকে ভোট দিয়েছেন এবং যারা দেন নাই। আমরা সর্বক্ষেত্রে ওনাদের জন্য আমরা কাজ করে যাব।